ঠেলতে ঠেলতে? আরে এই তো আইসা পড়ছে, আরেকটু ধাক্কা দাও। আমি এখন কিন্তু ফালাই রেখে চলে যাব। আরে আরেকটু অপেক্ষা করো না। আমি আর পারবো না এই বাইক ঠেলতে। কতদিন তোমাকে বলছি একটা নতুন বাইক কেন, নতুন বাইক কেন। তোমার কি টাকা পয়সার অভাব আছে? তুমি একটা কিপটা, সবসময় খালি কিপটামি করো। এত সুন্দর একটা গার্লফ্রেন্ড নিয়ে রাস্তার মধ্যে বেরো, এরকম একটা নষ্ট বাইক নিয়ে এটা রাস্তায় ফেলো। নতুন বাইক এখনই কিনবা, আর যদি না কিনতে পারো রিক্সা ডাইকে নিয়ে আসো। আমি তোমার সাথে এরকম ঠেলতে ঠেলতে যাবো না। আরে তুমি তো জানোই বাইকটা নতুন কিনছি, মাত্র 1 মাস হইছে। আর হঠাৎ করে যে নষ্ট হবে কে জানতো? আর এখানে আমার কি দোষ যে আমার লগে রাগারাগি করতেছো? আচ্ছা শোনো, এত রাগারাগি করে লাভ নাই, একটু সামনে যাই, যদি গ্যারেজ পাই ওইখান থেকে ঠিক করে নিবো। এই শোনো, আমি এত কথা শুনতে চাই না, আমার এত কথা শোনার কোনো ইচ্ছাই নেই। তুমি এখন কি বাইক কিনবা? আজকের মধ্যে তোমার বাইক কিনতে হবে, নাহলে রিক্সা নিয়ে আসো। আমি এই বাইক ঠেলতে ঠেলতে পারবো না যাইতে। ভাইজান, আপামনি কোনো সমস্যা হয়েছে? আরে বাবা রে বাবা, কে না কে আসছে তারে নাকি আমার বলতে হবে কি হয়েছে? দেখেই তো মনে হয় রিক্সাওয়ালা, নাহলে কোনো কাজ করো রাস্তাঘাটের মধ্যে, কামলা কোথাকার হবে। এই তোরে বলতে হবে কেন আমার? আচ্ছা ধরলাম আমি, তোরে বললে তুই সমাধান করতে পারবি। আমাদের বাইক নষ্ট হয়েছে, এখন দেখি তুই ঠিক করতে পারলে। না মানে দেখা মনে হইতেছে যে কোনো সমস্যার ভিতরে আছেন। গাড়ির কিছু হয়েছে নাকি? আপনারা যদি কোন তাইলে আমি একটু দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, যদি ঠিক করতে পারিস দেখ, ঠিক করতে পারিস কিনা। আচ্ছা আমি দেখতেছি। আরে তুমি কি করতেছো? এরকম কামলা কুমলাকে বাইক ধরতে দিও না, এটা যথেষ্ট এক্সপেন্সিভ একটা বাইক। ওর কাপড় চোপড়ের যে অবস্থা, মনে হচ্ছে কতদিন জানি ধোয় নাই, গাটা থেকে আসতেছে নোংরা, আর ও আমাদের বাইক ধরবে আরো নোংরা হয়ে যাবে। এই ভাই তুই যা তো ওখান থেকে যা। আপামনি এমনি কথা কইতেছেন কে? আমিও তো মানুষ নাকি, একটু সম্মান দিয়ে তো কথা কম যায়। দেখেন মানুষে কিন্তু ছোট করে কথা কইতে হয় না। আর পোশাক আশাক দেখে কি মানুষের বিচার করা যায় কোন? তো এই ছোট লোক কোথাকার, এই বাইকের মূল্য তুই কি বুঝবি? হ্যাঁ, আমার তো মনে হয় তোর একটা রিক্সা কেনারও সামর্থ্য নাই, আর এখানে আসছে খুব জ্ঞান দিতে না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ যা তো, যা যা যা, গেলেই খুশি হব। বিরক্তকর। আরে দাঁড়া শোন, এখানে কি কোথাও গ্যারেজ আছে বলতে পারবি? গ্যারেজ পাইবেন, আরো 1 কিলোমিটার যাইতে হইব, তাইলে একটা গ্যারেজ পেয়ে যাবে। এখনো 1 কিলো? যে আমি তাহলে যাই। আয় বাবা শোন, একটা কাজ কর, আমাদের বাইকটা একটু ঠেলে গ্যারেজ পর্যন্ত নিয়ে যা, তোকে 50-100 টাকা দিয়ে দিব নে। ধন্যবাদ আপামনি, তাই আমার আবার এত সময় নাই, আমারও কাম আছে। যদি আপনি আমার লগে ভালো ব্যবহার করতেন, টাকা পয়সার দরকার ছিল না, নিজে ঠেল্লা লয়ে যেতাম। মানুষের ভালোবাসতে শেখেন, সম্মান করতে শেখেন। যাই, ভালো থাকেন। আয় শোন, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার সাথে এইভাবে কথা বলিস? যে আপামনি ছোট লোক হইলেও আমার মধ্যে এতটুকু শিক্ষা আছে যে মানুষের লগে কেমনে কথা কইতে হয়। একটা কথা কই আপামনি, এই দুনিয়াতে যেই কাম আপনি টাকা দিয়ে করতে পারবেন না, এই কামও আপনি মুখের ভাষা দিয়ে করতে পারবেন, মুখের কথা দিয়ে করতে পারবেন, ভালোবাসা দিয়ে করতে পারবেন। থাকেন। ও হ্যালো, এই দুনিয়াতে চলতে গেলে না মুখের কথা না, টাকার দরকার, বুঝছিস? তোদের মতো ছোট লোকদের কাছে তো টাকা পয়সা নেই, তোরা কি করে বুঝবি টাকার মর্ম? এনিওয়েজ যা, তুই যা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি দাঁড়িয়ে আছো কেন? চলো, তোমার বাইক ধাক্কাইতে ধাক্কাইতে আমার জীবন শেষ হবে। যাও। কথা বলতেছো কেন? এই সামনেই তো। কোনো কথাই বলবা না, চুপ করে মুখ বুঝে চলো। এই কেউ আছেন? কেউ নাই? আরে বাবারে, দেখছো? বলছিলাম না যে 2 টাকার একটা কামলা ঠিকই এখানে এসে বাইক গুতাচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই তো বাইকই সারাস, তখন আমরা বললাম কেন? তুই তো ভাবছিলি। বুঝতে পারছি, তোকে 50 টাকা বলছি দেখে তোর একটু আত্মসম্মান লাগছে। আরে বাবা, দিতাম আরো 50 টাকা বাড়ায়, তুই বলতি তাহলেই তো হইতো। শুধু শুধু আমাদের কষ্ট করে এত দূর বাইকটা ঠেলে নিয়ে আসতে হলো। আচ্ছা যাই হোক, এত কথা বলে লাভ নেই, আমাদের বাইকটা ঠিক করে দে। আপামনি একদম ঠিক ধরছেন, 2 টাকার মেকানিক। তো এই জায়গায় যদি বাইক ঠিক করতে হয় তাহলে 50,000 টাকা লাগবে। ওই বেটা, তুই তো বাইকই দেখলি না, বাইকের কি সমস্যা হয়েছে না সমস্যা হয়েছে না যাই না, তুই 50,000 টাকা চাইলি কেমনে? আমি তো বাইক ঠিক করার জন্য 50,000 টাকা চাই নাই, এটা আমার ভিজিট, বাইক ঠিক করার বিল আলাদা। কি
ভিজিট 50,000 টাকা। 50,000 টাকা জীবনে চোখে দেখছিস? ছোট লোক 2 টাকার একটা মেকানিক, তাকে নাকি 50,000 টাকা ভিজিটই দিতে হবে। থামেন আপনারা, কারে কি কইতাছেন? ওনারে চিনেন আপনারা? ওরে না চেনার কি আছে? একটা মেকানিক সামান্য, ওরে আবার নতুন করে চিনবো কি? আর ও পোশাক আশাক দেখে বোঝা যাইতেছে ও কি। আপনি কি আবার ওকে নতুন করে আমাকে চিনাইতে আসছেন? চিনছেন ঠিকই, কিন্তু আপনাকে চিনায় ভুল আছে। উনি শুধু মেকানিক না, উনি এই গ্যারেজের মালিক, ওই শোরুমেরও মালিক। ওনার শুধু ওই শোরুমই না, আরো ঢাকা শহরে 5-7টা শোরুম আছে। কি বলতেছেন আপনি? ওই শোরুমের মালিক? ঢাকা শহরে আরো 5-7টা শোরুম আছে? আমার এগুলো বিশ্বাস করতে হবে? একটা মালিকের ড্রেস আপ কখনো এরকম হয়? একজন যে মালিক তাকে দেখলেই বোঝা যায়, তার ড্রেস আপ, তার লাইফ স্টাইল ডিফারেন্ট থাকে। একটা মালিক কি এরকম নিজে বসে বাইক সারায়? ওকে দেখে মনে হচ্ছে একটা ফকিন্নি কোথাকার। আর আপনি বলতেছেন ওই শোরুমের মালিক? আমার না হাসি ছাড়া কিচ্ছু আসতেছে না। আপামনি, আপনাকে বিশ্বাস করা আর না করাই কিন্তু আমার কোনো যায় আসে না। আপনারা বিশ্বাস করলেও যা, বিশ্বাস না করলেও তা। এই শোরুম, এই গ্যারেজ, এই সব কিছুই আমার। আর শুধু এই শোরুম আর এই গ্যারেজ না, এরকম আরো 5-7টা আছে আমার। যাই হোক, আমার পোশাক আশাক নিয়ে অনেক কথা কইলেন। আমি ফকিন্নির মতো 2 টাকার পোশাক আশাক পরছি, তাতে কি হয়েছে? আমি কি মানুষ না? আমার এরকম পোশাক আশাক পরতে ভালো লাগে, আর আমি নিজের কাম নিজে করতে ভালোবাসি। এই যে 2 টাকার মেকানিক কইতাছেন, এই 2 টাকার মেকানিকের কাম করেই কিন্তু আমি এত কিছু করছি। এই জন্য আমি আমার কামকে সম্মান করি। আমি যেই কাজ করি, এই কাজ আমার জন্য অনেক সম্মানের। কেউ কিছু কইলেই যে আমার কাজের সম্মানটা নষ্ট হয়ে যাবো তা কিন্তু না। আমি মেকানিক বইলে আপনি আমার কাজরে ছোট করে দেখতে পারেন, কিন্তু এই কাজ কইরেই কিন্তু আজকে আমার এত কিছু হয়েছে। অতএব এই কাজের প্রতি আমার সম্মান না কোনোদিন কমছে আর না কোনোদিন কমবো। পোশাক আশাক দেখা মানুষের বিচার করেন না। আপনাকে দেখা যথেষ্ট শিক্ষিত মনে হইতেছে, তবে আপনারা হয়তো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হইতে পারছেন, শিক্ষার আলো আপনাকে ভিতরে নাই। যদি সেই শিক্ষার আলো আপনাদের ভিতরে থাকতো, তাহলে মানুষের সাথে কেমনে ব্যবহার করতে এটা খুব ভালো করে জানতেন। যাই হোক, 50,000 টাকার কথা কইছি দেখে এটা মনে করেন না যে আমি আপনাকে সত্যি সত্যি কইছি। আমি তো সামান্য 2 টাকার মেকানিক। 50,000 টাকা কোনোদিন আমার ভিজিট হইতে পারে? এটা শুধুমাত্র আপনাকে শিক্ষা দেওয়ার লেগে কইছি। রাস্তায় যখন আপনাকে লগে আমার দেওয়া হয়েছিল, তখন কিন্তু আমি নিজে যাইতে যে আপনাকে সাহায্য করতে চাইছিলাম, কিন্তু আপনারা আমার লগে কি ব্যবহারটা করলেন? ব্যবহারের কথা বাদ দিলাম, শেষমেশ আমার টাকার গরম দেখাইলেন। টাকা দিয়ে সবকিছু করতে চান। আবারও একটা কথা কয়ে দিতেছি, এই দুনিয়াতে আপনি টাকা দিয়ে যে কামটা করতে পারবেন না, এই কাম মুখের কথা দিয়ে করতে পারবেন, ভালোবাসা দিয়ে করতে পারবেন। যাই হোক, আপনাকে গাড়ি আমি ঠিক করে দিতেছি, কিন্তু যতগুলা কথা কইছি, যদি শিক্ষা ভিতরে থাকে আর মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে এরপর থেকে কোনো মানুষের ছোট করে কথা কইব না। আচ্ছা যাই হোক ভাই, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আসলে তোমার সাথে আমাদের ওই আচরণ করা ঠিক হয় নাই। যদি পারো আমাদের মাফ করে দিও। ভাইয়া, উই আর এক্সট্রিমলি সরি ভাইয়া, প্লিজ কিছু মনে করেন না। আমি আসলে এত অহংকার দেখাইছি আর আপনার সাথে এত দুর্ব্যবহার করছি। ভাই প্লিজ, আই এম সো সরি, আমাদের ক্ষমা করে দেন ভাইয়া। না না, ক্ষমা চাই দেব না। নিজেদের ভুলটা তো বুঝতে পারছেন, এটাই অনেক কিছু। যাই হোক, বাইরে অনেক গরম, ভিতরে যাই বলেন, আমি গাড়ি ঠিক করে দিতেছি। এই ছোট ম্যাডাম করে চা দিস। ঠিক এইভাবে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষকে মানুষের পোশাক আশাক দেখে বিচার করে, আর তাদের অহংকার ঠিক এতটাই যা বলার বাইরে। অহংকার কইরেন, অহংকার পতনের কথাটা সবসময় মাথায় রাখবেন।